ফিরোজার সামনে চিত্র একদমই স্বাভাবিক। বলা যায় যে প্রতিদিনকার মতোই, কিন্তু যেটি বলা হচ্ছে যে ৮টার দিকে যেহেতু তিনি বাসা থেকে বের হবেন, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে নেতাকর্মীদেরকে বলা হয়েছে যে এই ভবনের সামনে আসলে ভিড় না করার জন্য তারা গুলশান ২ থেকে, যেহেতু খালেদা জিয়া যখন বের হবেন তার রুটটি হচ্ছে গুলশান ২ কাকলি হয়ে তিনি বিমানবন্দরে যাবেন, সেক্ষেত্রে নেতাকর্মীদের রাস্তার দুই পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে দলের পক্ষ থেকে। এবং এটি বলা হয়েছে যে তারা যেন রাস্তায় কোনো ধরনের যানজটের সৃষ্টি না করেন। এবং ৮টার দিকে বেগম জিয়া বাসা থেকে বের হওয়ার পরে তিনি বিমানবন্দরে ৯টার মধ্যে পৌঁছাবেন, তারপর ইমিগ্রেশনের কাজ শেষ করে তিনি কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্সে সেটি উঠবেন এবং সেটি ঠিক রাত 10টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরপরে তিনি সেখান থেকে যেটি বলছিলাম যে লন্ডনে যাবেন, সেই লন্ডনে কিন্তু ৭ বছর পরে তারেক রহমানের সঙ্গে তার ছেলে তার সঙ্গে দেখা হচ্ছে। এবং খালেদা জিয়া ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার পরে তিনি কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, করোনাকালীন সময় তিনি করোনায় আক্রান্ত হয়, তিনি তার কিডনিতে সমস্যা রয়েছে, তার লিভারের সমস্যা রয়েছে এবং এবং সেই সঙ্গে কিন্তু তার ডায়াবেটিস নানা ধরনের সমস্যা রয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে লন্ডনে গিয়ে আসলে তার মূল যে চিকিৎসা সেটি হচ্ছে তার যে লিভার সিরোসিসে তিনি যে আক্রান্ত রয়েছে সেখানে লিভার প্রতিস্থাপন করা হতে পারে। এবং এই পুরো বিষয়টি এবং নেতাকর্মীরা অবশ্যই উপস্থিত থাকবেন এবং তাকে যে বিদায় জানানোর বিষয়টি সেটি রয়েছে, কিন্তু দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নেতাকর্মীরা যেন সুশৃঙ্খলভাবে তাকে বিদায় জানান। এবং যেটি আমরা জানি যে ঠিক রাত ৮টায় তিনি ফিরোজের বাসা থেকে বের হবেন এবং তারপরে কিন্তু তার গাড়ি বহর যে বিমানবন্দরের উদ্দেশ্যে সেটি যাবে। তো এই ছিল টিপু আমার কাছে সর্বশেষ তথ্য।